গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে ডাক দিলে ব্রজগোপীরা যে যে অবস্থায় ছিল আজকে সে সেই অবস্থায় গোবিন্দের কাছে উঠে যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, এখানে ব্রজগোপীরা কে কেমন ভাবে যাচ্ছে শিল্পী কিছু ইঙ্গিত দেখাবে, সেই ইঙ্গিত দেখে যদি আমার মায়েরা বলতে পারে তাহলে মায়েদের 100 নাম্বার, আর বাবারা যদি ঠিক ঠিক দেখে বলতে পারে তাহলে বাবাদের 100 নাম্বার দেওয়া হবে। তবে যারা ঘুমাচ্ছে, ও বাবা পড়ে গেছে, আর একটু তা মাকে একটু জল দিন চোখে। হ্যাঁ, যারা ঘুমাচ্ছে ভালো করে দেখবে, নাম্বার হ্যাঁ। কম পাবে। আর ঘুমিয়ে ঘুমিয়ে যদি উত্তর দেওয়া যায় তাহলে আমার নায়ক বাবু জাজ হিসাবে একজনকে নিয়ে এসেছে, দেখেছো? অনেক করেছে। জাজ হিসাবে নিয়ে এসেছেন। জাজ যে উত্তর শুনতে পাবে তেমন ভাবে নাম্বার দেবে। যদি ভুল উত্তর শুনতে পায় তাহলে ভুল নাম্বার, আর যদি সঠিক উত্তর শুনতে পায় তাহলে সঠিক নাম্বার। মায়েদের জন্য কত নাম্বার দিচ্ছ গো? মায়েদের জন্য 100। আর দাদা ভাইরা বাবারা যদি সঠিক উত্তর দিতে পারে এই ব্রজগোপীকে দেখে তাহলে 100 100। বেশ, আগে আমার মায়েরা বলবে, যে সকল মায়েরা ঘুমাচ্ছে একটু তুলে দিন, নাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেই আমি জিজ্ঞাসা করবো মায়েরা বলুন, তখন কিন্তু মায়েরা ওই ঘুমিয়ে ঘুমিয়ে যে উত্তরটা দেবে, ভুল উত্তর দিলে ভুল নাম্বার দেবে জাজ। দেখেছেন জাজরা নিয়ে এসে কেমন খুব কোড়া জাজ। তাই মায়েরা ভালো করে লক্ষ্য করুন, এ ব্রজগোপী আমার কি করতে করতে আছে যাচ্ছে গোবিন্দের কাছে। সবাই মিলে ভালো করে লক্ষ্য করুন, একটু উলুধ্বনি শঙ্খধ্বনি। তাই কি করলেন গো? কে কি বলছে? হাই, ভুল বলেছে, ভুল বলেছে, ভুল বলেছে। কি বলেছে গো? ওই তো ভুল বলেছে। মা কি বললে? বলে কবাডি খেলতে খেলতে যাচ্ছে। না, আমি শুনতে পেয়েছি, বলে কবাডি খেলতে খেলতে যাচ্ছে। ও কবাডি খেলতে খেলতে যাচ্ছে, তুমি হ্যাঁ, ওই শুনতে তো পেয়েছো? বলেছে। হ্যাঁ? না না, আমি শুনেছি, আমি শুনেছি। ও জাজ যেটা শুনতে পেয়েছে, মা যে উত্তরটা দিয়েছে প্রথম মা, সেই উত্তরটা ভুল উত্তর দিয়েছে, আর সেই কথাটা জাজের কানে চলে গিয়েছে। তাই জাজ নাম্বার দিচ্ছে কত গো? তাহলে ওই তো 100 নাম্বার দেওয়ার কথা ছিল। হ্যাঁ, তাহলে ওই তো শূন্য। আমার শূন্য। আচ্ছা বেশ, এবার আমার দাদা ভাইরা বলবে, বাবারা বলবে, এ ব্রজগোপী আমার কি করতে করতে যাচ্ছে। সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি। উলুধ্বনি। এবার আমার দাদা ভাইরা বলবে, ভাইরা বলবে, বাবারা বলবে, ব্রজগোপী আমার কি করতে করতে যাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছে, ঠিক বলেছে? একদম কি ঠিক বলেছে গো? বলেছে। ওই গোবর নিয়ে ঘুঁটে দিতে দিতে যাচ্ছে। ও, তাহলে সঠিক উত্তর। একদম সঠিক উত্তর। তাহলে কত নাম্বার দেওয়া হলো? তাহলে ওই তো 100। ও
নাম্বার পেয়ে গেছে। 100 নাম্বার পেয়ে গেছে। মায়েদের এখন শূন্য আছে, বেশ, এবার আমার মায়েরা বলবে। কিন্তু যারা শূন্য পাচ্ছে আমার উপর রাগ করলে হবে না। যদি ঘুমিয়ে ঘুমিয়ে মায়েরা উত্তর দেয় ভুল উত্তর, আর যা শুনতে পাচ্ছে যাকে তো 7 নাম্বার দিতে হবে, তাই না? তাই কি করেছেন গো? এক বই কবি কি করতে করতে যাচ্ছে মায়েরা বলুন। উলুধ্বনি 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 হরি হরি বল। উলুধ্বনি। তা মায়েরা হাই, ভুল বলেছে। কি বলেছে গো? আবার ভুল। এদিক থেকে মায়েরা বললো। হ্যাঁ, ওই তো ওই মা বলেছে। ও, তা বলো ওই মা বলেছে। কি বলেছে? বলে ঘুড়ি ওড়াতে ওড়াতে যাচ্ছে। তাহলে মায়েরা ভুল উত্তর দিয়েছে। তাহলে মায়েদের কত নাম্বার দেওয়া হলো? ওই তো এখন কি বলি, মায়ের জাত কি বলবো। কি বলবে বলো। এখন শূন্য পেয়েছিল, আহ, এখন বাঁদিকে আর একটা মাইনাস যোগ হবে। মাইনাস। মাইনাস শূন্য, আবার শূন্য যোগ হলো, মাইনাস শূন্য। আবার মাইনাস দিয়েছো। হ্যাঁ, আমা জাজ নিয়ে আসতে দেখুন। তা মায়েরা, যাদের কোনো দোষ নেই, যার যেটা আগে শুনতে পাচ্ছে সেই উত্তর শুনে নাম্বার দিচ্ছে। এই মা ঠিক বলেছে, এই মা ঠিক বলেছে, কিন্তু একটু দেরি হয়ে গেছে। ওই মা আগে বলেছে, তাই ওই মায়ের কথা শুনে নাম্বারটা দিয়ে দিয়েছে। তা এবার আমার দাদা ভাইরা, বাবারা, ভাইরা সবাই বলবে এ বোঝো মেমার কি করতে করতে যাচ্ছে। উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল হরি বল। তাহলে বাবারা ঠিক বলেছে। কি বলেছে গো? তোমাকে একদম বলতে হয় না, তার আগে বলে দিয়েছে। ও, কি বলেছে? আমার ভাইরা কি উত্তর দিয়েছে বলো। বলেছে তো, কি বলেছে? বলেছে হ্যাঁ। গাভীর খড় কাটতে কাটতে ব্রজগোপী যাচ্ছে। ও, এখন তাহলে- সুন্দর ভাবে বলেছে। ও, তাহলে সঠিক উত্তর। সঠিক উত্তর। তাহলে নাম্বার কত দেওয়া হলো? তাহলে ওই তো 100 ছিল, আহ, আরো 100 যোগ হলো 200 হলো। হরি বেশ, এবার আমার মায়েরা একটু জয় ধরে দিতে পারবে? জয় ধরে দিয়ে দাদা ভাইদের বাবাদের একটু হারিয়ে দিতে হবে, কারণ মায়েরা হেরে যাচ্ছি, তাই না? তাই সবাই মিলে মায়েরা কার হয়ে জয় ধরে দেবে গো? মায়েরা রাধা রানীর হয়ে জয় ধরে দেবে, আর দাদা ভাইরা বাবারা শ্যাম সুন্দরের হয়ে জয় ধরে দেবে। কেমন? আগে মায়েরা আসতে। আচ্ছা দেখবো, যদি না উলু দিতে পারে তাহলে হেরে যাবে। বেশ, আগে জয় ধরেটা দেখি। মায়েরা সবাই তৈরি তো?
রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি সবাই দিল না কি সবাই দেয়নি হ্যাঁ গো, ঘুম ভেঙে গেছে কিন্তু জয়ধ্বনি তো হলো না হ্যাঁ গো, বলো কোথায় এরকম টিপবাজির মতো ফিটিস ফিটিস আওয়াজ হলো? আরে তুমি বুঝতে পারছো না কালী পুজো হচ্ছে তো এটা জয় হলো না ভয় ভয়ে বললো? কালী পুজো সেই টিপ বাজি ফাটছে ভয়ে ভয়ে টিপ বাজি ফাটাচ্ছে আচ্ছা বেশ যারা ঘুমিয়ে পড়েছে তাদের তুলে দিন তার সময় যদি জয়ধ্বনি দেয় তাহলে জয়ধ্বনিটা একটু জোরসে হবে কেমন রাধা রানী কি জয়। রাধা রানী কি রাধা রানী কি আমার জয়টা হলো ঠিক ঠিক জয় হলো না আর ওমা বলে মায়েরা নাকি কম আর এখানে ভাইরা দেখো তবু মাইগোলা ঘুমাচ্ছে। আচ্ছা দাদা ভাইরা ভাইরা সবাই তৈরি তাহলে কার হয়ে জয় ধরে দেবেন না শ্যাম সুন্দরের হয়ে তাই সবাই মিলে একসঙ্গে শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি হ্যাঁ গো এ আশা কোথা থেকে এলো গো আমাদের এই আওয়াজটা আকারে বড় কাছারি চলে গেছে। আমার ভাইরা যে জয় ধরে দিয়েছে সেই আওয়াজটা নাকি বড় কাছে চলে গেছে। হ্যালো হ্যালো, আচ্ছা মায়েদের একটু দাও তো মাইকটা। আচ্ছা মায়েরা মাইকের সামনে এসে বলুন হ্যালো হ্যালো। আচ্ছা মায়েরা সবাই মিলে মাইকের সামনে এসে মাইকের সামনে এসে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি আচ্ছা দেখো আবার দাও আবার মায়েদের দিকে ঘুরিয়ে দাও তো দেখি আবার ঘুরিয়ে দাও তা মায়েদের দিকে দাও মাইকটা রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি আমার অনেক হয়েছে তা মায়েরা দেখি দাদা ভাইদের দেখি আর একবার জয় ধ্বনিটা হবে শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি আচ্ছা মায়েরা একটু উলুধ্বনি শঙ্খধ্বনি দেবেন উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি সঙ্গে সঙ্গে উলুধ্বনি শঙ্খধ্বনি এই উলুধ্বনি আর শঙ্খধ্বনি কিন্তু দাদা ভাইরা দিতে পারবে না বেশ রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি বেশ আছে দেখি দাদা ভাইরা সবাই মিলে জয় ধ্বনির সঙ্গে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি বেশ আবার জয় ধ্বনি কিছুক্ষণ পরে হবে আবার কিছুক্ষণ পরে জয় ধ্বনি দেওয়া হবে আবার একটু আমরা লীলার মধ্যে এগিয়ে যাই
মুরলি কোহ কলো ললনি রে 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 মুরলি কোহ কলো ললনি রে। এই রাজমঞ্চে কোনো গোপীর নাম উল্লেখ হলো না, রাধা রানীর নাম উল্লেখ হলো কেন? গোপীদের শ্রেষ্ঠ হলো রাধা রানী, তাই রাধা রানীর নাম উল্লেখ হলো। তাই সখীরা সবাই মিলে বলছে, রাধে রাধে তুই এই বেশভূষায় রাজমঞ্চে যাচ্ছিস? রাধে তুই একটু ভালো করে সেজে নে রাধে। এই নে আয়না, এই নে চিরুনি, এই নে কুমকুম, এই নে সিঁদুর, এই নে আলতা, এই নে কাজল, এই নে শাড়ি, তুই একটু ভালো করে সেজে নে। তাই রাধা রানীকে যারা সাজাবেন তারা দুজন বা তিনজন চলে আসুন রাধা রানীকে সাজাতে। যারা রাধা রানীকে সাজাবেন তারা দুজন বা তিনজন চলে আসুন রাধা রানীকে সাজাতে। তাই রাধা রানী আমার সাজতে বসছে, সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি। রায় সাজে মুরলি বাজি পড়ে গেল উলু, রায় সাজে মুরলি বাজে পড়ে গেল উলু, আই সাজে মুরলি বাজে পড়ে গেল রায় সাজে মুরলি বাজে পড়ে গেল উলু। একবার সাজো না ও গো বিনোদিনী রায় সাজে মুরলি বাজে পড়ে গেল উলু, আই সাজে মুরলি বাজে পড়ে গেল রায় সাজে মুরলি বাজে পড়ে গেল উলু। আই সাজে মুরলি বাজে পড়ে গেল কি করিতে কি না করে সবই হইল ভুল, কি করিতে কি না করে সবই হইল ভুল কি করিতে কি না করে সবই হইল ভুল। কি করিতে কি না করে সবই হইল ভুল সাজো সাজো রায় তোমারে সাজায় স্বামী সহাগের ভূষণে, সাজো সাজো রায় তোমারে সাজায় স্বামী সহাগের ভূষণে, সাজো সাজো রায় তোমারে সাজাই রাম সোহাগে ভূষণে সাজো সাজো রায় তোমারে সাজায় সাজো সাজো রাই তোমারে সাজাই রাম সোহাগের ভূষণে সাজো সাজো রায় তোমারে সাজায় শান্তহাগের ভূষণে, সাজো সাজো রাই তোমারে সাজাই রাম সোহাগের ভূষণে কালিয়া রূপে কাজল দিলাম নয়নে, অগুরু চন্দন ইহাকে, কালিয়া রূপে কাজল দিলাম উলুধ্বনি মারা উলুধ্বনি রাধারানী সাজবে একবার সাজো সাজো রাই তোমারে
সাজনায় সাজো সাজরায় তোমারে সাজায় শান্ত আগের ঘুমনে আজো সজরাই তোমারে সজাই শান্ত হাজির ভূষণে আলতা করো রায় সিঁদুর করো রায় আলতা করো রায় সিঁদুর করো রায় আলতা বড় রাই সিঁদুর বড় রাই আলতা বড় রাই সিঁদুর বড় রাই আলতা করো রায় সিঁদুর করো রায় আলতা করো রায় সিঁদুর করো ও রায় গো রাধে 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 উলুকারি উলুকারি উরি উরি সাজো রাধে 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 মারা উলুকারি আইবা ওই ও গো রাধে আলতা বড় রাই সিঁদুর বড় রাই আলতা বড় রাই সিঁদুর বড় রাই আলতা করো রায় সিঁদুর করো রায় আলতা করো রায় সিঁদুর করো রায় ও গো রাধা রানী রাধে রাধে তুমি সাজো রাধে আলতা বড় রাই সিঁদুর বড় রাই আলতা বড় রাই সিঁদুর বড় রাই আলতা করো রায় সিঁদুর করো রায় আলতা করো রায় সিঁদুর করো আর কি রায় বলছে आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो मेहंदी लगा दो हमें सुंदर सजा दो मुझे सब सुंदर की दुल्हन बना दो मुझे सब सुंदर की दुल्हन बना दो मुझे सब सुंदर की दुल्हन बना दो मुझे साजना की हरी हरी बोल आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो मेरे सखिया मुझे मेहंदी लगा दो हमें सुंदर सजा दो और मुझे सब सुंदर की दुल्हन बना दो मुझे सब सुंदर की दुल्हन बना दो ऐसा लगा मेहंदी कबू न टूटे लगा मेहंदी कबू न टूटे ऐसा बड़ा मेहंदी कबू न टूटे ऐसा लगा मेहंदी कबू न टूटे ऐसा बड़ा मेहंदी कबू न टूटे अतुल सुहागी बिंदिया परा दो अतुल सुहागी बिंदिया परा दो मुझे सब सुंदर की दुल्हन बना दो आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो मेहंदी लगा दो हमें सुंदर सजा दो मुझे सब सुंदर की दुल्हन बना दो मुझे सब सुंदर की दुल्हन बना दो
ছুটে অতুল সুহাগী বিন্দিয়া পরাদ অতুল সুহাগী বিন্দিয়া লাগাদো मुझे शाम सुंदर की दुल्हन बना दो मुझे शाम सुंदर की दुल्हन बना दो आओ मेरे सखिया मुझे उलूधनी हरी 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 बोल মায়েরা একটু উলুধ্বনি রাধারানী সাহিত্যে জোরে উলুধ্বনি হরি 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 বল। হরি বল। হরি 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 বল। তাই মাগো আছে রাধারানী শাস্ত্রে বসেছে উলুধ্বনি আর শঙ্খধ্বনি কোথায় গেল? তাই সবাই মিলে একটু জোশে উলুধ্বনি শঙ্খধ্বনি। আছে রাধারানী কেমন সাজ সাজছিল গো? আমা আমরা আয়না নিয়ে কি করি গো? আয়নায় মুখ দেখি আর চিরুনি দিয়ে কি করি? মাথা আজরায়, তাই তো? তাই রাধারানী আমার এই প্রথম ভুল করছেন কি দেখুন। আস্তে, তাই রাধারানী
করছেন? মুকুরে চড়ি কেশব বাঁধে কেশব হাত। মুকুরিয়া চড়ো কেশো বাঁধো কেশো ধার। মুকুরিয়া চড়ো কেশো বাঁধো কেশো ধার। মুকুরে আচরি কেশ বাঁধে কেশ মুকুরে আচরি কেশ বাঁধে কেশ তাই কি করলে? আমা মুকুর মানে কি গো? আমার মুকুর মানে কি? ওই তো গরু বাঁধতে যায় সকালবেলা। ও সকালবেলা যে গরু বাঁধতে গেলে ওই গরুর খোঁটার ওপরে যেটা দিয়ে মারে, ওটাকে কি বলে? ওটাকে বলা হয় মুগু। আর আমি কি বলেছি? মুকুর। মুকুর মানে কি? মুকুর মানে আয়না। তাই আয়না দিয়ে রাধারানী কি করলেন গো? এই আয়না দিয়ে রাধারানী মাথা জ্বালেন আর চিরুনি দিয়ে মুখ দেখলেন। এটা প্রথম ভুল। আমা সখীরা তারা রাধারানী কি করলে? ওই ফুলের মালা নিয়ে কি করছেন গো? ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। পায়ে বাঁধে ফুলের মালা না উলুকানি উলুকানি পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। বিচার নাই বিচার না হয়, আতানা বিতানা আচার নাই বিচার না। আতানা বিতানা কৃষ্ণ প্রেমে এমন রুচি, আচার নাই বিচার না হয়। আতানা বিতানা কৃষ্ণ প্রেমে এমন রুচি, আচার নাই বিচার না হয়। আতানা বিতানা পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে এই বিচার। রাধে, রাধে এই ফুলের মালাটা নিয়ে তুই পায়ে বাঁচিস না, তুই ভালো করে গলায় পরে নে। এটা ভুল করিস না। তা রাধারানী কি করলেন? ফুলের মালাটা নিয়ে গলায় পরে নিলেন। আর কি করলেন গো? আমরা আলতা কি করি গো? পায়ে পরি। আর কাজল কি করি? আমার যার যেটা শুনতে পাবে সেই উত্তরটাই দে। কি করি কাজল? কাজল আমরা চোখে পড়ি। তার রাধারানী কি করছেন দেখুন। চরণে দিয়ালা কাজল নয়নে আলোতা। চরণে দিয়ালো কাজল নয়নে আলোতা। চরণে দিয়ালো নয়নে আলোতা। সেজে যায় তাই গৌর শুনানন্দ হইল হইল। সেজে যায়। উলুকানি উলুকানি মালা হরি বল। সেজে আজি চরণে দে আলো কাজ নয়নে আলোতা। চরণে দিয়ালো কাজল নয়নে আলোতা। হিয়ারো মাঝারে দিল কিরাদের পাতা। আর হিয়ারো মাঝারে দিল কিরাদের পাতা। আবার হিয়ারো মাঝারে দিল কিরাদের পাতা। ধনী হিয়ারো বাজারে দিল বকুড়াদের মাথা। বঞ্চিত বংশীধারী হয় বলি হরি। বঞ্চিত বংশীধারী হায় বলি হরি। বঞ্চিত বংশীধারী হয় বলি হরি। বঞ্চিত বংশীধারী হায় বলি হরি। মন
প্রেম না হইলে কি মিলিল মুরারি এমন প্রেম না হইলে মিলিল মুরলি, মন প্রেম না হইলে কি মিলিল মুরারি এমন কি না হইতে মিলিল মুরলি। তা রাধারানী কি করলেন? আলতা নিয়ে চোখে পড়লেন, আর কাজল কি করলেন? পায়ে পড়লেন। এমন ভুলভাল সেজে রাধারানী সখীদের বলছে, এই সখী, বল বল। সখী, এই আমাকে কেমন দেখতে লাগছে রে? বলে এই সখী, এই শুয়ে পড়ছিস কেন? আচ্ছা, আমাকে কেমন দেখতে লাগছে? বলো। তুমি তো যা, তুমি তো সবই শুনতে পাচ্ছ, আমি একটু কানে কম শুনছি। বলো কি বলেছে? ও আমাকে নাকি কটকটির মতো লাগছে। কেমন দেখতে লাগছে গো? পুরো কটকটির মতো। তা রাধা এগিয়ে গিয়ে সখীদের বলছে, এই সখী, এই শোন শোন, এই তোদের বলতে হবে না, আমি নিজে গিয়ে ওই দর্পণের সামনে দেখবো আচ্ছা আমাকে কেমন দেখাচ্ছে। তাই রাধা রানী কি করলেন? নিজে ওই দর্পণের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছে। দেখে কি বলছে? আমি নাই, আমি নাই, আমি নাই, দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে। এই রাধে, বলি কে দাঁড়িয়ে আছে রে? অনেকক্ষণ ধরে বলছি যে দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, বলি কে দাঁড়িয়ে আছে? বলবি তো? দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, পরাণের বধূ দাঁড়ায়ে আছে, পরাণ বধূ দাঁড়ায়ে আমার আছে, পরাণের বধূ দাঁড়ায়ে আছে। আজি পরাণ বধূ দাঁড়ায় আছে, যতন করে ডাকছে কাছে, পরাণ বধূ দাঁড়ায়ে আছে। আজি যতন দুধই কাছে কাছে পরাণ বধূ দাঁড়ায়ে আমায় আছে। যতন করে ডাকছে কাছে, পরাণ বধূ দাঁড়ায়ে ওই আছে। তো যতন করে ডাকছে কাছে পরাণ বধূ দাঁড়ায় আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, বধূ বধূ হে। সকল গোপী সঙ্গে রাধারানী আমার অভিসারিণী হলে। গোবিন্দ যখন বাঁশি বাজিয়ে ডাক দিলে, গোবিন্দের এই বাঁশির ধ্বনি শুনে গোপীরা সবাই মিলে উঠে গেলে। যে যে অবস্থায় ছিল সে সেই অবস্থায় গোবিন্দের কাছে উঠে গেলে। গোবিন্দ আমার কি করেছে? যেই না গোবিন্দের কাছে আসছে, ও মা কোথায় যাচ্ছেন গো? বড্ড ঘুম পাচ্ছে। আমার মায়েরা সত্যি কথা বলে যাচ্ছে যে বড্ড ঘুম পাচ্ছে। তা মা গো, আপনারা যে চলে যাচ্ছেন যুগল না দর্শন দেখে, কাল সকাল হলেই বুঝতে পারবে, আর তখন আমার কথা মনে হবে যে দিদি ভাই বলেছিল যে যুগল না দর্শন করে কেউ ঘরে যাবেন না। তাই আজকে ঘরে চলে যাচ্ছেন, যান, ঘুম পেয়েছে, খুব ঘুম পেয়েছে, কিন্তু কাল সকাল হলেই বুঝতে পারবেন যে আমরা যুগল দর্শন করে আসিনি বলে আজকে আমাদের এমন বিপদ হলো। তাই বাউল বিষমে বলতে হরি বল, হরি বল। তাই কি করেছেন গো? রাধারানী সখীরা সবাই মিলে, আজ সখীরা যখন সবাই মিলে গোবিন্দ বাঁশি বাজিয়ে ডেকেছে, যখন সবাই মিলে ব্রজগোপীরা যাচ্ছেন গোবিন্দের কাছে, গোবিন্দ আমার কি করলেন? গোবিন্দ এক এক করে পরীক্ষা করে নিচ্ছে। আর যখন পরীক্ষা করে নিচ্ছে কি বলছে গো? ব্রজগোপীদের বলে বললেন, ও হে ব্রজগোপীগণ, তোমরা স্বামী পুত্র সংসার ত্যাগ করে এই গভীর অরণ্যে কেন ছুটে এসেছো আমার কাছে? কেন ছুটে এসেছো বলো? এই যে মা, পিছনে মা, পিছনে মা যে বসে আছে, কেন ছুটে এসেছো এইদিকে?
আড়াল হবে না, একটু এইদিকে আসো, একটু সাইডে। আমি ওই মাকে বলছি। হ্যাঁ, বলি কেন ছুটে এসেছো? হ্যাঁ, স্বামী পুত্র সংসার ত্যাগ করে কেন ছুটে এসেছো? ঘরের মধ্যে সুন্দর বিছানা ছিল না? হ্যাঁ, যাও বাড়ি ফিরে যাও। আরে আমি তোমাকে বলছি, আমি অন্য কাউকে বলছি, আর অন্য কারোর দিকে দেখছিও না। যাও বাড়ি ফিরে যাও। আর যাবার আগে একটা কথা শুনে যাও। স্বামী অন্ধ হোক, খোড়া হোক, বোবা হোক, তবুও জানবেন সেটা আপনার স্বামী। যতই ঐশ্বর্যবান হোক, বলবান হোক, রূপবান হোক, তবুও জানবেন সেটা পর পুরুষ। সর্বঙ্গ সুন্দর যুব সর্বগুণাশয় হোক না সর্বগুণাশয়। সর্বঙ্গ সুন্দর যুব সর্বগুণাশয় হোক না সর্বগুণাশয়। সর্বঙ্গ সুন্দর যুব সর্বগুণাশয় হোক না সর্বগুণাশয়। পরপতি লালসায় পতি ধর্ম নয়। পরপতি প্রতিরোধ হয়, পরপতি লালসায় পতি ধর্ম নয়। পরপতি লালসা প্রতিরোধ হয়। কেমন জানিবে তোমরা নাগর উপজাতি? কেমন জানিবে তোমরা নাগরিক জাতি? কেমন জানিবে তোমরা নাগর উপজাতি? কেমন জানিবে তোমরা নাগরিক জাতি? সাধর্ম ছাড়িয়া কেন ভজ অন্নপতি? ধরি ভজন ছাড়িয়া ভজন প্রভৃতি। সাধর্ম ছাড়িয়া কেন ভজ অন্নপতি? ভজন ছাড়িয়া কেন ভজন প্রভৃতি। গোয়ালিনী যাও নিজ ঘর। যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর। যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর। যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর। এনিশিয়া মার সঙ্গে নহে ব্যবহার। এদিকে আমার সঙ্গে নাহি ব্যবহার। এনিশিয়া মার সঙ্গে নহে ব্যবহার। এদিকে আমার সঙ্গে নাহি ব্যবহার। তাই সবাইকে যখন পরীক্ষা নিচ্ছেন গোবিন্দ, সবাই মাথা নিচু করে গোবিন্দকে পরীক্ষার উত্তর দিয়ে যাচ্ছে। যারা প্রশ্ন করছেন প্রশ্নের এক এক করে উত্তর দিচ্ছে। আর গোপীরা যখন গোবিন্দকে প্রশ্ন করেছে, গোবিন্দ আর উত্তর দিতে পারছেন না। না উত্তর দিতে পেরে কি করলেন? এক কৃষ্ণ থেকে শত শত কৃষ্ণের রূপ ধারণ করলেন। আর শত শত কৃষ্ণের রূপ ধারণ করে কি করছেন গো? ওই ব্রজগোপীদের সঙ্গে নৃত্য আরম্ভ করে দিলে। কেমন ভাবে নৃত্য করছেন গো? না গো টেরে টেরে হেলায় রাই বয়া। না গো টেরে টেরে হরে রাই বয়া। টেরে টেরে হরে রাই বয়া। না গো টেরে টেরে হরে রাই বয়া। টেরে টেরে হরে রাই বয়া। নাগো তেরে তেরে হরে রাই বয়া। জিতে জিতে গোপিনী যশোদানন্দ গুরু ধরি। গোপিয়া যশোদানন্দ। জিতে জিতে গোপিনী যশোদানন্দ। জিতে জিতে গোপিয়া যশোদানন্দ। ওদের বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ। গুরু ধরি। বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ। তেরে তেরে হেলায় রাই বয়া। নাগো তেরে তেরে হরে রাই বয়া। তেরে তেরে হেলায় রাই বয়া। নাগো তেরে তেরে হরে রাই বয়া। হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী। বন্দন করি গোপিকা মণ্ডলী। হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী। বন্দনা করি গোপিকা মণ্ডলী। তারা কৃষ্ণ অঙ্গ দিয়া নাচে কত গোপী। গুরু ধরি। তারা কৃষ্ণ অঙ্গ দিয়া নাচে কত গোপী। কৃষ্ণ অঙ্গ দিয়ে নাচে কত গোপী। নাগো তেরে তেরে হরে রাই। নাগো তেরে তেরে হরে রাই বয়া। ঘুরে ঘুরে নাচিছে। ধীরে ধীরে নাচিছে। ঘুরে নাচিছে। ধীরে ধীরে নাচিছে। তারা কণ্ঠ ধরে নাচিছে। ধরে নাচিছে। কণ্ঠ
দণ্ড ধরে নাচিছে তারা বাহু ধরে নাচিছে বাহু ধরে নাচিছে যত গোপী তত সাপ যত গোপী তত সাপ এই দুই দুই গোপী দুই দুই সাপ এই দুই দুই গোপী দুই দুই সাপ এক এক গোপী এক এক সাপ এক এক গোপী এক এক সাপ মধুর বৃন্দাবনে রাসলীলা হইল রাসলীলা হইল বৃন্দাবনে রাসলীলা হইল মধুর বৃন্দাবনে রাগো তেরে তেরে হরে রাই মায়া। তাই গোপীরা কি করলে নাচতে নাচতে নাচ বন্ধ করে দিলে আর নাচ বন্ধ করে দিয়ে কি বলছে ওহে সব তুমি এমন নৃত্য কোথা থেকে শিখেছো গো বলো এমন নৃত্য তুমি কোথা থেকে শিখেছো তাই সামনে আমার বলছে কেন আমি যখন মাঠে গরু চড়াতে যাই ওই গরু চড়াতে গিয়ে তো আমি মাঠে এমন ভাবে নৃত্য করি গো শোনো তুমি যখন গরু চড়াতে যাবে তখন ওই মাঠে গিয়ে এমন ভাবে নৃত্য করো আর এই রাস বলছে এমন ভাবে নৃত্য করলে হবে না গো তাহলে কেমন ভাবে নৃত্য করতে হবে গো আরে শোনো আমরা যেমন ভাব বলবো তোমাকে তেমন ভাবে নৃত্য করতে হবে তাল ছন্দ মান রেখে দিয়ে তোমাকে নৃত্য করতে হবে বেশ বলো আমাকে কেমন ভাবে নৃত্য করতে হবে শোনো নানরি বেগন মনো নপুরে শোনো সব তোমার মা যে ছোট্টবেলায় তোমার কোমরে ঘন্টি বেঁধে দিয়েছিল সেই ঘন্টিও কিন্তু নড়বে না আরে আমার মা ঘন্টি বেঁধে দিয়েছিল তোমরা জানলে কি করে গো আরে তুমি তো ছোটবেলায় খুব শান্ত ছিলে তাই আমরা কেন এই বৃন্দাবনে সবাই জানে তুমি কেমন ছিলে তাই তোমার মা ওই ছোট্টবেলায় কোমরে ঘন্টি পরিয়ে দিয়েছিল ওই ঘন্টিও কিন্তু নড়বে না বুঝেছো তবে শোনো তোমাকে কেমন তালে নৃত্য করতে হবে আরে কেমন তালে গো উদ্ধত তালে যদি হারো বনমালী উদ্ধত তালে যদি হারো বনমালী তোমার চূড়াবাসী গেলে দেব করো তালে সবাই তোমার চূড়াবাসী গেলে দেব করো তালি তাই শোনো তোমরা যে বলছো আমাকে তালে নৃত্য করতে হবে তোমরা যেমন ভাব বলবে তেমন ভাবে নৃত্য করতে হবে তা আমি যে নৃত্য করব বাজনা কারা বাজাবে হ্যাঁ তোমরা তো সবাই মেয়ে ছেলে গো ও হেসা আমার কোথায় আছো বাজনা বাজাবে বলে বাজনা আনতে যাচ্ছে ও তাই বলছো ও হেসা আমরা মেয়ে ছেলে বলে কি আমরা বাজনা জানি না তবে শোনো আমরা বাজনা জানি কি না জানি তোমায় দেখিয়ে দিচ্ছি তাই কি করলে
ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ চিত্ত বাজাই সপ্ত সরা রায় দেখে অঙ্গ সুচিত্ত বাজায় সপ্তস্বরা গাই দেখে রঙ্গ আমার চিত্ত বাজাই সপ্ত সরা রায় দেখে অঙ্গ সুচিত্ত বাজায় সপ্তস্বরা গাই দেখে রঙ্গ তমু পিতা কপিলা তুর রাহা রঙ্গ দেবী তঙ্গ দেব কপিলা তুলা রঙ্গ দেবী তমু পিতা কপিলা তুর রাহা রঙ্গ দেবী তঙ্গ দেব কপিলা তুলা রঙ্গ দেবী আমার ইন্দ্ররেখা পিতাকে বাজাই মন্দিরা সৌদেবী আমাদের ইন্দ্রের কাপিলা বাজায় মন্দিরা সুন্দরী আমার ইন্দ্ররেখা পিতাকে বাজাই মন্দিরা সুদেবী আমাদের ইন্দ্রের কাপিলা বাজায় মন্দির সুদেবী বাজাতে লাগিল হো বাজাতে লাগিল বাজাতে লাগিল হো বাজাতে লাগিল যা যা বাজা ছিল বাজাতে লাগিল হো বাজার বাজা ছিল তাই ওগি সমানে হইল হইল তাই মাগো যার যা বাজনা ছিল সবাই মিলে বাজনা বাজালো কিন্তু শ্যামসুন্দর কি বলছে শ্যামসুন্দর বলে বললে আচ্ছা এই নৃত্যে যদি আমার জয় হয় তাহলে তোমরা আমাকে কি দেবে গো আ সখীরা সবাই বলে বললেন ওহে শ্যাম শ্যাম, এই নৃত্যের প্রতিযোগিতায় তুমি নৃত্য করবে, রাধারানী নৃত্য করবে, সখীরা সবাই নৃত্য করবে। তারপরে তো আমরা বুঝবো যে কার নৃত্যে জয় হয়েছে, রাধারানী নৃত্যে জয় হলো না তোমার নৃত্যে জয় হয়েছে। তা বেশ, তুমি যখন বলেছো আমাদের, আমরা তোমায় কথা দিলাম যদি যেত রায়কে দেব আমরা হব দাসী, যদি যেত রাইতে দেব আমরা হব দাসী, যদি যেত রায়কে দেব আমরা হব দাসী, যদি যেত রাইতে দেব আমরা হব দাসী, নইলে কারা গায়ে রাখিব দুঃখে সুরে হাসি, নইলে কারাগারে দেব দুঃখিনী সুরে হাসি, নইলে কারা গায়ে রাখিব দুঃখে সুরে হাসি। আমরা নইলে কারাগারে রাখিব দুঃখিনী সুরে হাসি। তাই মাগো কি করছে ওইদিকে ভোলানাথ মহেশ্বর কি করছেন? ভোলানাথ মহেশ্বর নন্দী ভেঙ্গিকে ডাক দিলেন, এই নন্দী, এই ভেঙ্গি, বলি এই তোর মামি কোথায় গেছে রে? মামি কোথায় গেছে? ও মামি রাসমঞ্চে গেছে, তাহলে আমার যেতে বাধা নেই। আ কি বলিস রে, আমি যাব? আ তাই কি বললে? নন্দী ভেঙ্গি বলছে, ও মামা, মামা রাজমঞ্চে গোপী ছাড়া কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না, তাহলে কি করিব? এই তোর মামির একটা ঘর থেকে শাড়ি দে না। ও মামা, মামির শাড়ি যে তোমার হবে না গো। আরে সে কি বলিস রে, মামির শাড়ি আমার হবে না? তাই কি করলে? বলছে দাঁড়াও মামা, আমরা এক্ষুনি আসছি। নন্দী আর ভেঙে কি করলেন? কাশী ধামে গেলে, কাশী ধামে গিয়ে মা অন্নপূর্ণার কাছ থেকে একটা ৮০ হাতের শাড়ি নিয়ে এলেন। আর ওই ৮০ হাতের শাড়ি নিয়ে এসে কি করছে? ভোলানাথ মহেশ্বরকে দিলেন। ও মামা, এই শাড়িটা তুমি পরে নাও, আমরা কাশী ধাম থেকে এই শাড়িটা মা অন্নপূর্ণার কাছ থেকে নিয়ে এসেছি। এই ৮০ হাতের শাড়ি, তুমি এই শাড়িটা পরে নাও। আর তা ভোলানাথ মহেশ্বর কি করছে? ওই শাড়ি পরছে, সবাই মিলে উলু ধরি, সঙ্গ ধরি। সবাই মিলে উলু ধরে সঙ্গ
মেনকা মাথায় দিল ঘোমটা ও মেনকা ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা ও মেনকা মাথায় দিল মেনকা মাথায় দিল বেছে বেছে করলি জামাই বেছে বেছে করলি জামাই চিরকালে লান্টালো লান্টালো লান্টা উলুধরি মেনকা মাথায় দিল ঘোমটা উলুধরি মেনকা মাথায় দিল ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা আর পেটে পেটে করলি যাবাই আর পেটে পেটে করলি যাবাই চিরকালের ন্যাংটা রে ন্যাংটা মেনকা মাথায় দিল উলুধরি উলুধরি মাথায় দিল ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা তাই অভিষেক হইল হইল তাই ভোলানাথ মহেশ্বর ওই ৮০ হাতে শাড়িটা কি করে পরলেন গো? ৭০ হাত ভুঁইতে জড়িয়ে নিলে আর বাকি ১০ হাত কি করলেন? বাকি ১০ হাত মাথায় ঘোমটা দিলে। তাই নন্দী ভেঙ্গি বলছে মামা মামা আরে তুমি একটু ভালো করে কাপড়টা পরো, তোমার মাথায় ওটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ সকালের মতন ওটা কি দেখা যাচ্ছে গো? তুমি একটু ভালো করে জামা দাও, এদিকে সরে এসো। তা ভালো করে নন্দী ভেঙে একটু টেনে টুনে দিলেন আর বলছে মামা মামা কোথায় আছে? হ্যাঁ হয়তো মা কোথায় যাচ্ছে, এইদিকে লক্ষ্য করুন এইদিকে। তাই কি করলে নন্দী ভেঙ্গি মামার একটু কাপড়টা টেনে টুনে দিয়ে আর বলছে মামা তুমি যে রাজমঞ্চে যাচ্ছ আর রাজমঞ্চে গিয়ে যেন ওই বজগোপীদের সঙ্গে তাণ্ডব নৃত্য করেন না, বুঝেছ? তুমি বজগোপীদের সঙ্গে তাণ্ডব নৃত্য করবে না। ভোলানাথ মহেশ্বর বলছে না না আমি ওদের সঙ্গে নৃত্য করব না। শোনো মামা তুমি যদি তাণ্ডব নৃত্য আরম্ভ করে দিও না তাহলে তোমার ওই শাড়িটা খুলে যাবে, আর শাড়িটা খুলে গেলে তাহলে শাড়ি খুলে গেলে সবাই তোমাকে জানতে পেরে যাবে, তাহলে আর লজ্জার বিষয় থাকবে না। সবাই বলবে মহেশ্বর এসছে, সবাই জানতে পেরে যাবে। তুমি যেন ওই বজগোপীদের সঙ্গে তাণ্ডব নৃত্য আরম্ভ করে দিও না। তাই কি করলেন ভোলানাথ মহেশ্বর বলছে এই নন্দী এই ভেঙ্গি আমি রাজমঞ্চে যাচ্ছি। এই বলে কি করলেন ভোলানাথ মহেশ্বর রাজমঞ্চে গেলেন। আর রাজমঞ্চে গিয়ে ওই বজগোপীরা যখন নৃত্য করছে ওই নৃত্য দেখে আত্মীয় হয়ে থাকতে পারলেন না। ভোলানাথ মহেশ্বর কি করলেন ওই বজগোপীদের সঙ্গে তাণ্ডব নৃত্য আরম্ভ করে দিলেন। কেমন ভাবে নৃত্য করছেন গো? নাচে পাগলা ভোলা নাচে বমো বমো উলুধরি উলুধরি ভোলা নাচে বমো বমো পাগলা ভোলা নাচে বম 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 নাচে পাগলা ভোলা নাচে বমো বমো নাচে পাগলা ভোলা নাচে বম 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 বম
তো থামিয়ে দিলে, আর থামিয়ে দিয়ে বলছে এই সখী, বল। এই শোন শোন, এই এই ব্রজগোপীটাকে চিনতে পারছি? হ্যাঁ, ও চিনতে পারছো না? তাই কি করলে? সবাই মিলে বলছে চ আমরা সবাই মিলে কাছে গিয়ে জিজ্ঞাসা করি ব্রজগোপীটাকে, ওর নাম কি, ওর বাড়ি কোথায়, ওর বাবার নাম কি। তাই সবাই মিলে কাছে গেলে, কাছে গিয়ে বলছে ও গোপী, গোপী তোমার নাম কি গো? গোপী ও গোপী তোমার বাবার নাম কি? গোপী তোমার মায়ের নাম কি? গোপী তোমার বাড়ি কোথায়? গোপী আমার যা জিজ্ঞাসা করছি কি বলছে গো? গোপী হ্যাঁ, বলে গোপী গোপী বলছে না কপি বলছে? আর মাকে একটু তুলে দিন, মা বলবে, মা সঠিক উত্তর দেবে। ঘুমি ঘুমি বলে কি বলেছে? যা জিজ্ঞাসা করছে কি বলছে? গোপী বলছে না কপি বলছে? ও কপি বলছে। কি কপি? ও বাঁধাকপি। তাই মাগো যা জিজ্ঞাসা করছে গোপীরা সব বলছে গুপি। তাই সবাই মিলে বললেন এই এ আমাদের দ্বারাই হবে না। সবাই মিলে স্মরণ করলেন মা যোগমাকে। মা যোগমাকে যেই না স্মরণ করেছে, মা যোগমায়া এসে হাজির হলেন। মা যোগমায়া বললেন তোমরা আমাকে ডাকছো? হ্যাঁ মা, আমরা সবাই মিলে তোমাকে ডাকছি। দেখো না, আমরা অনেকক্ষণ ধরে ওই ব্রজগোপীটাকে জিজ্ঞাসা করছি যে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, তোমার বাড়ি কোথায়। যা জিজ্ঞাসা করছি সব বলছে গুপি। মা দেখো না, তুমি যদি একটু চিনতে পারো, তুমি একটু দেখো না মা। তা মা কি করলেন? ওই ব্রজগোপীর সামনে ধীরে ধীরে এগিয়ে গেলেন। আর ধীরে ধীরে এগিয়ে গিয়ে মা যোগমা ওই গোপীর ওই ঘোমটা খুলে দিলেন। ঘোমটা খুলে দিয়ে বললেন মা একে স্বামী, তুমি গোপী বেশ ধারণ করে রাসমঞ্চে এসেছো? তুমি ঘরে চলে যাও স্বামী, তুমি বাড়ি ফিরে যাও। স্বামী, গোবিন্দ যে তোমায় এক্ষুনি দেখে ফেলবে, তুমি বাড়ি ফিরে যাও স্বামী। গোবিন্দ এসে বলছেন মহেশ্বর, তুমি গোপী বেশ ধারণ করে রাজমঞ্চে এসেছো, তবে শোনো, তুমি যখন গোপী বেশ ধারণ করে রাজমঞ্চে এসেছো, আজ থেকে তোমার নাম কি হবে জানো? আজ থেকে তোমার নাম হবে আজ হতে গোপেশ্বর। আজ হচ্ছে গোপেশ্বর, হতে গোপেশ্বর, আজ হচ্ছে গোপেশ্বর, গোপিকারো ঈশ্বর, আজ হতে গোপেশ্বর, গোপিকারো ঈশ্বর আজ হচ্ছে গোপেশ্বর, গোপিকারো ঈশ্বর, আজ হতে গোপেশ্বর, তুমি গোপিকার ঈশ্বর, আজ হচ্ছে গোপেশ্বর, আজ হতে গোপেশ্বর, আজ হতে গোপেশ্বর, আজ হতে গোপেশ্বর, আজ হতে গোপেশ্বর। তা যারা বৃন্দাবনে গিয়েছেন তা অবশ্যই দেখেছেন ওই বংশীবাটের নিচে যেখানে রাসমঞ্চ হয়েছিল, ভোলানাথ মহেশ্বর ভিতরে যায়নি, বাইরে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন গোপী বেশ ধারণ করে। যেখানে কামধেনু আছে ঠিক তার অপর দিকে ভোলানাথ মহেশ্বর গোপী বেশ ধারণ করে দাঁড়িয়েছিলেন। তা এইদিকে আমার শ্যাম সুন্দর কি করছেন গো? শ্যাম সুন্দর নৃত্য করছে, একটু উলুধ্বনি শঙ্করধ্বনি। জোরে উলুধ্বনি মায়েরা, হরি হরি হরি।
সুন্দর কি জয়। শ্যাম সুন্দর কি জয়। শ্যাম সুন্দর কি জয়। ও হে শ্যাম, তোমার নৃত্যে জয় হয়েছে? আরে আমার নৃত্যে তো জয় হয়েছে। আরে তুমি কেমন ভাবে বুঝলে যে তোমার নৃত্যে জয় হয়েছে? কেন? আমি যখন নৃত্য করছিলাম আমার নৃত্য দেখে ওই সুখসারী নৃত্য করছিল, তাই তো আমি বুঝতে পারলাম যে আমার নৃত্যে জয় হয়েছে। তাই শোনো, সখীরা নৃত্য করবে, তারপরে রাধারানী নৃত্য করবে, তারপরে বোঝা যাবে যে কার নৃত্যে জয় হয়েছে। তাই সবাই মিলে আমা কি করছে, রাধারানী এক সখীকে বেঁচেছে। ললিতা সখী উঠে আসছে, এসো উঠে এসো ললিতা সখী। উলুধ্বনি উলুধ্বনি জয়। উলু ধরে শঙ্খ ধরি। উলু ধরে শঙ্খ ধরি। ললিতা সখী নৃত্য করছে, সবাই মিলে একটু উলু ধরে শঙ্খ ধরি। আরেকবার উলুধ্বনি জয়। হরি বল, হরি হরি বল, হরি বল। তাই গৌর কৃষ্ণ হরি বল, হরি বল। আমা বিশাখা সখী উঠে এসো। বিশাখা সখী সামনে বসে আছে, এসো এসো। বিশাখা সখী আসছে, সবাই মিলে একটু উলু ধরি শঙ্খ ধরি। উলু ধরি শঙ্খ ধরি। হরি বল, হরি বল। হরি বল। হরি হরি বল। তাই গৌর কৃষ্ণ হরি বল, হরি বল। অচিত্তা সখী ফোন রেখে দিয়ে আসতে হবে, এসো এসো উঠে এসো, একটু উলু ধরি শঙ্খ ধরি। হরি 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 বল। ললিতা এসেছে, বিশাখা এসেছে, এবার চিত্তা সখী আসছে, সবাই মিলে একটু উলু ধরি জোরসে। উঠে এসো। আমা এই চিত্তা সখীর এত লজ্জা? আমার চিত্তা সখী তো আগে ছুটে আসে, তাই না? এসো উঠে এসো। আমা ওই ভিতরে বসে আছে, দেখো মুখটা মরা হয়ে। এসো, আমা অনেক বকা খেয়েছে। গোবিন্দ আমার অনেক বকেছে। উঠে এসো, তোমাকে কিন্তু অনেক বকা দিয়েছে। ওই যে মাঝে বসে আছে, আমা দেখো
আমার গোবিন্দ যখন পরীক্ষা করে নিচ্ছিল আর খুব বকেছে, বলেছে যাও বেরিয়ে যাও। তাই সেই থেকে যে মন মারা হয়ে গেছে, সখী উঠে এসো, রাধারানীর একটু সখী হয়ে নৃত্য করে দাও, রাধারানী একটু জিতে যান, নাহলে রাধারানী যে হেরে যাবে। আমার একটু সখীকে তুলে দাও, উঠে এসো। আমার তোমার পিছনে বসে আছে। আমি যাবো, আমার মায়েরা ওই সখীকে পাঠাবে না, আমি নিজে গিয়ে নিয়ে আসবো। উঠে এসো। মায়েরা যদি না আনতে পারে, আমি কিন্তু গিয়ে নিয়ে আসবো। যাবো। সত্যি আসবে না। তাই সবাই মিলে একটা উলু ধরি, সঙ্গ ধরি। এবার রাধারানী আসছে নৃত্য করতে। সখীরা যখন কেউ নৃত্য আর করছে না, সবার নৃত্য হয়ে গেছে, আমার আর একটা সখী আছে, আর ছোট বৌদি। ছোট বৌদি খুব সুন্দর নৃত্য করে। উঠে এসো। আমার যেটা পারবেন সেটাই করবে। উঠে এসো। তাই সবাই মিলে একটু উলু ধরি ছোট বৌদির হয়ে। সবাই মিলে একটু উলু ধরি সবাই। উলু ধরি, সঙ্গ ধরি। উলুধ্বনি জয় নিয়ম। তাই মাগো একটু জোরসে উলুধ্বনি হলো না ছোট বৌদির জন্য? ভুলে গেছে। তাই এবার একটু বড় বৌদির হয়ে সবাই মিলে একটু উলু ধরি। সবাই মিলে একটু জোরসে উলু ধরিয়ে দিন, দেখবেন বড় বৌদি উঠে আসছে। সবাই মিলে, আমার সবাই মিলে এত উলু ধরে দিচ্ছে বড়। আমার দিদিকে একটু তুলে দাও। ও রাধি, ও রাধি, উলু ধরি। ও রাধে, ও রাধে, ও রাধি, ও রাধে, ও রাধে। রাধে তোমায়, রাধে তোমায় বড়ি বড়ি করছি জীবনা, করছি জীবনা, যমুনাতে জল আনছি এগুলো যমুনা। উলু ধরি। রাধে তোমায়, রাধে তোমায়, রাধে তোমায় বড়ি বড়ি করছি জীবনা, করছি জীবনা, যমুনাতে জল আনছি এগুলো যমুনা। ও রাধে, ও রাধে। উলুধ্বনি জয় মায়েরা, হরি উলু বল। ধরে সঙ্গ ধরি।
বাসি রাধা রাধা ঘরে থাকা যায়। ও রাধে সামনে রাধে চারপাশিতে যমুনা জন উজান বুই যায়, উজান বুই যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা যায়। ও রাধে সামনে নদী বাজায়। রাধে ও রাধে, ও রাধে, ও রাধে ও রাধে আয় গৌরী সুনন্দ হইয়া হইল। হরি হরি ও রাধে রাধে রাধারানী আসছেন সবাই মিলে জোরসে উলুধ্বনি। যে সকল মায়েরা ঘুমিয়ে পড়েছেন মায়েদের তুলে দিন। রাধারানী নৃত্য করছেন, আর নৃত্য হয়ে গেলে রাধা কৃষ্ণ যুগলে দাঁড়িয়ে পড়বে, মায়েদের আর দেখা হবে না। তাই মায়েদের তুলে দিন যে সকল মায়েরা ঘুমাচ্ছে। তাই জোরসে সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি। জোরে হলুদ ধরি মায়েরা হরি হরি হরি। উলুধ্বনি শঙ্খধ্বনি। তাই মাগো রাধারানী নৃত্য করেছে, শ্যাম সুন্দর নৃত্য করেছে, সখীরা নৃত্য করেছে। তা কার নৃত্যে জয় হলো? তা আমরা কেমন ভাবে বুঝবো? মায়েরা রাধারানীর হয়ে জয় ধ্বনি দেবেন, আর বাবারা দাদা ভাইরা শ্যাম সুন্দরের হয়ে জয় ধ্বনি দেবে। কেমন? মায়েরা সবাই মায়েরা আগে জয় ধ্বনি দেবে। কার জয় ধ্বনি গো? রাধারানী। এবার যদি মায়েরা একটু জিতে যেতে পারে, তাই না? অনেক কষ্ট করেছে। রাধারানী কি? রাধারানী কি? রাধারানী কি? হ্যাঁ, দলে একজন বাড়ি হয়েছে, এবার নাকি জিতে যাবে। কিন্তু জয়ধ্বনি এত আসতে কেন? কেমন ভাবে জিতবে গো? তাই মাগো এবার আমার দাদা ভাইরা বাবারা সবাই তৈরি তো? মাই দাদাকে তুলে দে। জয় দিতে হবে, শ্যাম সুন্দরে জয় দিতে হবে। অমা শ্যাম সুন্দর কি? শ্যাম সুন্দর কি? শ্যাম সুন্দর কি? অমা দেখো তো শ্যাম সুন্দরের জয় ধ্বনিটা। তা মাগো একটা কথা বলবো, কিছু মনে করো না, কেমন? একটা কথা মনে পড়ে গেল। তা এখানে শাশুড়ি বৌমা ঝগড়া হয়? আমার মনে হয় হয় না।
না, আমি তো এসেছি, অনেকক্ষণে এসেছি, সেই সন্ধ্যা থেকে এসেছি, এসে দেখছি তো আমি সেরকম মায়েদের দেখতে পাচ্ছি না। না, এখানে ঝগড়া হয় না, কিন্তু আমাদের ওখানে হয়। শাশুড়ি বৌমা খুব ঝগড়া হয়। কেমন ভাবে ঝগড়া হয় দেখুন। দুলে 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 দুলে। সকাল হলে ঘরে যাই যখন, তখন তো দেখি শাশুড়ি বৌমার ওই কাজ নিয়ে ঝগড়া হচ্ছে। আর শাশুড়ি বৌমা যখন ঝগড়া হচ্ছে, ঠিক লক্ষ্য রেখেছে, একটা দুলে দুলে ঝগড়া হচ্ছে, পুরো সেইটা তুলে নিয়েছে। আর প্রতি আসরে গিয়ে দেখায় যে শাশুড়ি বৌমার ঝগড়াটা আমাদের ওখানে কেমন হচ্ছে, ওই দুলে দুলে ঝগড়া। তা দুলে দুলে ঝগড়া হোক, কিন্তু মা এখানে ঝগড়া হয় না ঠিকই, কিন্তু শাশুড়ি বৌমার ঝগড়া নিশ্চয়ই দেখেছে। এটা বলতে পারবেন যে আমরা শাশুড়ি বৌমার ঝগড়া দেখি। দেখেছেন তো? আমার তাও দেখেননি। ও, এখানে শাশুড়ি হয়নি। হলুদ আর কালো কি ভালো বসে আছে। তা মায়েরা, শাশুড়ি বৌমা ভালো বসে আছে ঠিকই, কিন্তু শাশুড়ি বৌমার ঝগড়া দেখেছে? এটা দেখেননি? এখানে হয়নি, কিন্তু হয়তো কোথাও যাচ্ছেন, সেখানে গিয়ে তো দেখেছেন। তার শাশুড়ি বৌমা যে ঝগড়া দেখেছেন, তার ঝগড়ার সময় যে কণ্ঠস্বরটা বেরিয়ে যায় গো। আমার ঝগড়া হলে কণ্ঠস্বরটা কেমন বেরোয়? দেখেছে? ওই শাশুড়ি বৌমার ঝগড়া হলে যে কণ্ঠস্বরটা বেরিয়ে যায়, ঠিক সেই কণ্ঠস্বরটা বার করে জয়ধ্বনি দেবেন। কেমন? সবাই মিলে একসঙ্গে, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, শাশুড়ি বৌমা কি। আমার জোরসে জয়ধ্বনি, তার সঙ্গে একটু উলুধ্বনি দিতে হবে তো। এবার শ্যাম সুন্দরের জয়ধ্বনি দেখি। সবাই তৈরি? শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। দেখেছেন মায়েরা? শ্যাম সুন্দরের জয়ধ্বনিটা দেখেছেন? ঠিক এমন ভাবে জয়ধ্বনি দেবেন, তার সঙ্গে উলুধ্বনি, শঙ্খধ্বনি। দেখবেন দাদা ভাইরা সবাই হেরে গেছে। আমি কথা দিলাম, দেখবেন এবার আপনারা সবাই জিতে গেছে। তাই সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, উলুধ্বনি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আমার অনেকটা হয়েছে। তা এবার বলি, দাদা ভাইরা, বাবারা, মায়েরা, বৌদিমণিরা, দিদি ভাইরা, সবাই একসঙ্গে জয়ধ্বনি। কেমন? রাধা কৃষ্ণ কি, রাধা কৃষ্ণ কি, রাধা কৃষ্ণ কি। আমরা দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি, আমরা দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি। রাধা রাধা শ্যাম দুজনাই জিতেছি, শ্যাম রাধা রাধা শ্যাম দুজনাই জিতেছি, শ্যাম রাধা রাধা শ্যাম দুজনাই জিতেছি, শ্যাম রাধা রাধা শ্যাম দুজনাই জিতেছি। তাই মাগো, শ্যাম সুন্দর আমার রাধা রানীকে ছাড়া থাকতে পারে না, আর রাধা রানী আমার শ্যাম সুন্দরকে ছাড়া থাকতে পারে না। তাই দুজনাই জিতে গেছে। তাই সবাই মিলে একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি, রাধা কৃষ্ণ যুগলে দাঁড়াচ্ছেন সবাই মিলে। আমার শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কইয়া। আমার শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা। সুন্দর
আছে। নৃত্য করে আছে আছে